ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক জটিল করে তুলেছে। ইরান আর তার প্রতিবেশী মুসলিম দেশগুলোকে এই যুদ্ধের শুরু থেকে কখনোই সরাসরি পাশে পায়নি। এবার সেই সব দেশের উদ্দেশ্যে এক চিঠি দিয়েছে তেহরান। খোলা এই চিঠিতে মুসলিম বিশ্বের উদ্দেশ্যে কি বার্তা দিল ইরান? বিস্তারিত থাকছে রিশাম সাহাবের ডেস্ক রিপোর্টে। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। এরপর 28 ফেব্রুয়ারি পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলও। এরপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনির মৃত্যুর পর থেকেই পাল্টা হামলা চালানো শুরু করে ইরান। মধ্যপ্রাচ্যের 6 মুসলিম দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইরান। এরপর থেকে বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা অব্যাহত থাকলেও এ সময় তাদের পাশে থাকতে দেখা যায়নি কোনো মুসলিম দেশকে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল-এর বাংলাদেশ। চলমান এই যুদ্ধের মধ্যে মুসলিম দেশগুলোর উদ্দেশ্যে এবার খোলা চিঠি দিয়ে বার্তা দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান এবং সচিব আলী লারিজানি। আরবি ভাষায় লেখা সেই খোলা চিঠিতে আলী লারিজানি বলেছেন, মধ্যপ্রাচ্যে যে সংঘাত শুরু হয়েছে তার একদিকে আছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং অপরদিকে আছে প্রতিরোধী শক্তি। যুক্তরাষ্ট্র কারোর প্রতি বিশ্বস্ত নয় এবং ইসরায়েল মুসলিম বিশ্বের শত্রু। প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে খোলা চিঠিতে বলা হয়, এই অঞ্চলের ভবিষ্যতের ব্যাপারটি চিন্তা করা উচিত মুসলিম দেশগুলোর। ইরান সবসময় মুসলিম বিশ্বের প্রতি আন্তরিক এবং কখনো মুসলিমদের ওপর আধিপত্য বিস্তার করতে চায় না। খোলা এই চিঠিতে মুসলিম দেশগুলো থেকে সাহায্য না পাওয়ায় আক্ষেপ করে আলী লারিজানি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানকে ধ্বংস করার লক্ষ্যে এই আগ্রাসী যুদ্ধ শুরু করেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে ইরানের এমন কঠিন সময়ে মুসলিম দেশগুলো খুবই সীমিত মাত্রায় সমর্থন দিচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে মুসলিম দেশগুলো একাট্টা থাকলে পরিস্থিতি আজ ভিন্ন হতে পারত। ইরানের খোলা চিঠি সেই বার্তাই দেয়। তবে তেহরানের এই চিঠির পরিপ্রেক্ষিতে মুসলিম দেশগুলো এখন এক হয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কোনো উদ্যোগ নেয় কিনা তা সময়ই বলে দেবে। রিশাম সাহাব, এটিএন নিউজ।